আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر الآية. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বে কারিম আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও সুস্থ রেখে সুন্দর রেখে তার অসংখ্য গুনাহগার পাপী বান্দাদের মধ্য থেকে বেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটে সব থেকে অত্যাধিক প্রিয় স্থান মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় ইত্তেবাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবাতুস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান এর অনুসরণ। আজকে ইত্তেবা সমাজে নেই, চলে না। সমাজে ইত্তেবা নেই, চলে না, করি না, এমনটাই সব থেকে বেশি রিপোর্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জমা হচ্ছে। ইত্তেবা শব্দের অর্থ কি? ইত্তেবার আবিধানিক অর্থ এটা তাবিয়া ইয়াতবাউ বাবে তাফিলের মাজদার। ইত্তেবা এর আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ যদি আমরা বলি তাহলে মানুষ, কোনো মানুষের পদাঙ্ক অনুসরণ করা, কোনো মানুষের পায়ের চিহ্ন দেখে বা একজন মানুষ যে কাজটি আমাদের সামনে করছে সেই কাজটি তার দেখে দেখে হুবহুব করাকে বলে ইত্তেবা বা অনুসরণ। আমি যেই কাজ করছি, আমার বাপ যেই কাজ করছে, বাপের দেখে দেখে সন্তান, মায়ের দেখে দেখে তার সন্তানরা যে কাজটি শিখছে সেটাকে বলা হয় ইত্তেবা বা অনুসরণ। আজকে ধরেন আমাদের সমাজে
যত বড় এলাকা হোক একটা সমাজ, সেই সমাজের মধ্য থেকে আমাদের একজন মাতব্বর বা নেতা থাকা জরুরি, একজন আমির থাকা জরুরি। সেই আমির আমাদের সমাজে রয়েছে, তিনি মনে করেন যে আমরা সবাই একজন আমিরের কাছে বা তার কথাবার্তা বা সমাজের মাতব্বর যে নেতা, বড় মুরব্বী মানুষ, তার কথা অনুযায়ী আমরা সমাজের সমস্ত লোক কম বেশি কাজ করে থাকি, মেনে চলি, তাকে যথেষ্টভাবে মেনে চলি। তাহলে একদিন অন্ধকার, কুটকুটে কালো অন্ধকার রাতে আপনাদের মাঠে দিয়ে যে জমির আইলটা আছে, এটা আইল যেটাকে আমরা বলি, মানুষ পায়ে হেঁটে যাওয়ার জন্য যে জায়গাটা রাখে জমির, মনে করেন পুরো গ্রামের মানুষ অন্ধকার আচ্ছন্ন বৃষ্টি ভেজা রাতে একদিন তার পিছনে আমিরের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। এই রাতে কোনো মানুষের কাছে টর্চ লাইট, কোনো হারিকেন নেই, শুধুমাত্র আমিরের হাতে একটা হারিকেন রয়েছে। আমির যাচ্ছে সামনে, পুরো এলাকার মানুষ তার পিছু নিয়ে আমরা পিছনে যাচ্ছি। এমতো অবস্থায় আমির আমাদেরকে পথ আলোকিত করে, আধারে হারিকেন দিয়ে পথকে আলোকিত করে আমাদের যেমন পথ দেখিয়ে পিচ্ছিল মানে কাদাযুক্ত মাঠ রাস্তা অন্ধকার রাতে যেভাবে পার করলো, সেই আমিরের অনুসরণ করে যারা পার হয়ে গেলেন। আর যদি কেউ চিন্তা করেন যে না, প্রয়োজন নেই, ও যেটা করছে করুক, আমি আমার মতো করি, তাহলে আপনি যদি সেখান থেকে মাতব্বরি করে একাই চলে যেতে থাকেন, তাহলে আপনার পা হয়তো কোনো গর্তের ভিতরে পড়ে ভেঙে যেতেও পারে, কোনো পোকামাকড় সাপ বিচ্ছুতি আপনাকে কেটে দিতেও পারে। এই দুইটার আশঙ্কা রয়েছে। আমিরকে মেনে যেমন অন্ধকারাচ্ছন্ন রাতে আপনি যেমন তার অনুসরণ করে চললেন, ঠিক হুবহুব যেমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক তেমনভাবেই তার অনুসরণ করতে হবে। এটা হলো ইত্তেবা, এটা হলো ইত্তেবা। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম অন্তত এই কথা থেকে যে পান থেকে চুল খসলেই আপনার কাজ শেষ, পান থেকে চুল খসলেই কাজ শেষ। যেমন দেখুন পরিভাষায় কিভাবে বলছে যে আকীদা, বিশ্বাস, ঈমান সব ক্ষেত্রে, কোনো কাজ বর্জনের ক্ষেত্রে, কোনো কাজ অর্জনের ক্ষেত্রে সমস্ত বিষয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে দিয়েছেন, সেভাবে মানার নামই হলো ইত্তেবা। সেভাবে মানার নাম অনুসরণ বা ইত্তেবা। হয়তো আপনারা বিষয়টি অনেক আগেই শুনে থাকবেন, কিন্তু তারপরেও আমাদের বিষয়টি জানা, শোনা, মানা অতীব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অসংখ্য কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর ব্যাপারে বলছেন, মানুষদেরকে বলছেন, হে লোক সকল, তোমরা শুনে রাখো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই কাজের আদেশ করেছেন, তোমরা সেই কাজটাকে ধরো, আর যেই কাজ নিষেধ করেছেন সেই কাজটাকে ছুঁড়ে ফেলে দাও। যদি এটা না করো তাহলে তোমাদের জন্য কঠিন আযাব রয়েছে, কঠিন শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে অনুসরণের ব্যাপারে আরও বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। সিম্পলভাবে শুধু এতটুকু দেখে রাখেন, মানে শুধু আয়াতের সরল অনুবাদটা বুঝেন, এরপরে বুঝবেন বিষয়টা। এরপরে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন।
সোজা বিষয়, সহজ একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত মুজাদ্দিদ, প্রখ্যাত মুস্তাহিদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এই যে কথাটা বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে সমস্ত উম্মতি জান্নাতে যাবে, সমস্ত উম্মতি যাবে জান্নাতে। কুল্লু, সব, উম্মতি, আমার উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী বললেন সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। তারপরে বলছেন ইল্লামান আবা, শুধুমাত্র অস্বীকারী ব্যক্তি ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করছেন যে রাসূল, আবাকে? আল্লাহ নবী বলছেন, মান আতআনি দাখলাল জান্নাহ ওয়া মান আসআনি ফাকাদ আবা। আল্লাহর নবী প্রথমে যে কথা বললেন, আমার উম্মতের সমস্ত মানুষ সবাই সবাই জান্নাতে পাবে। এখানে কিন্তু পুরুষদেরকে বলেননি, এখানে কিন্তু নারীদেরকে বলেননি, শুধু খাস করে যে নারী পুরুষ এটা বলেননি। বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, উম্মতের প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক জনা জান্নাতে প্রবেশ করবে। ইল্লামান আবা, কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী আবাকে অস্বীকার করলো কে? অস্বীকারী কে? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমার ইতাআত করলো, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, সে জান্নাতে গেল। যে ব্যক্তি আমার অস্বীকার করলো, আনুগত্য করলো না, সে কোথায় গেল? জাহান্নামে গেল। তাহলে আল্লাহর নবীর ইত্তেবা, আল্লাহর নবীর অনুসরণ, আমরা যদিও নিজেদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবি করি, এ কথার পরে আর মনে হয় কিছু লাগে না। মাঠে একজন কামলা অশিক্ষিত গণ্ডমূর্খ, রাস্তায় একজন দিনমজুর রিক্সা চালক, সেও কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবি করে। মাঠে কাজ করে কামলা, কিছু বোঝে না, সেও নিজেকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবি করে। কিন্তু মানছি আমরা, মুখে বলি আওড়াচ্ছি যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, আল্লাহ এবং তার রাসূলকে মানি, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে পাগল, আল্লাহ এবং তার রাসূলের আশেক, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কোনো কিছু বুঝি না। কিন্তু আদৌ কি আমরা আল্লাহ এবং তার নবীকে মানছি? মনে হয় নিজেকে প্রশ্ন করতে হবে, নিজেকে, নিজের বিবেককে বলতে হবে, বিবেককে জিজ্ঞাসা করতে হবে যে আদৌ কি আমার দ্বারা নবীর অনুসরণ হচ্ছে, নবীর ইত্তেবা সাহাবীরা যেভাবে করে গেছেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে করেছেন, বড় বড় ইমামগণ যেভাবে করেছেন, বড় বড় আলেম উলামা যেভাবে করেছেন, আজকে আমরা নিজেদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে মানছি বটে, কিন্তু আমল করছি কি না? এই প্রশ্নগুলো আমাদের ভিতরে আসে না। আর আসলেও আমরা এই দুনিয়ার মোহে পড়ে আমরা সব কিছু বলেছি। আল্লাহর নবী বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এইভাবে এসেছি। কিভাবে? একটা মানুষ অন্ধকার রাতে আগুন যখন জ্বালিয়েছে, কিছু কাঠ দিয়ে যখন সে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পরে ওই জায়গায় অনেক পোকামাকড়গুলা এসে এসে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হচ্ছে, একা একাই আগুনের ভিতরে পড়ে যাচ্ছে। যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, এই ব্যক্তি চাচ্ছে না যে পোকাগুলা সেই আগুনের ভিতরে পড়ে যাক। সে ব্যক্তি পোকাগুলাকে আটকানোর চেষ্টা করছে, নিষেধ করছে, যেও না, আগুনের কাছে যেও না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন আগুন জ্বালানো ব্যক্তির মতো আমি
আর তোমরা হলে পোকার মতো। আমি তোমাদেরকে কোমর ধরে, মাজা ধরে, হাত ধরে তোমাদেরকে আমি টেনে টেনে বলছি জাহান্নামের দিকে তোমরা যেও না, আমার পথের দিকে থাকো। তারপরেও তোমরা দৌড়ে দৌড়ে জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছ, ধাবিত হচ্ছ। বুখারী। এটা চলছে, এটা আমাদের মধ্যে অসংখ্যভাবে, এটা আমার ভিতরে আপনার ভিতরে চলছে, হরদম চলছে। কিন্তু আমরা নিজেদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবি করছি। দেখেন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মানতে বলছেন। সিম্পল একটা বিষয়, হাদিসটা আপনাদেরকে বলি, যদিও অনেকেই আমরা সেটা পালন করি, আবার অনেকেই পালন করি না। কি? আল্লাহর নবী বলছেন যে ইজা দাখালা আহাদুকুম ফিল মসজিদ, যখন তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সচরাচর আমরা সালাতের জন্যই মসজিদে আসি, এমনিতেই কোনো কাজ, জরুরি কোনো প্রয়োজন ছাড়া মসজিদে আসি না। যদিও আমাদের নিকটে বাজারটা প্রিয় জায়গা, মসজিদটা খারাপ জায়গা। হ্যাঁ, আপনাদের চিন্তা হতে পারে তোমাকে কখন বললাম যে মসজিদটা খারাপ জায়গা। ভাই, আপনাকে বলার প্রয়োজন নাই। আপনার আচার ব্যবহার, আপনার চাল চলন, আপনার কথাবার্তা, আপনার মাইন্ড সেটআপ বলে দিচ্ছে যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা আপনার জন্য ভালো বলেছেন, আপনি সেই জিনিসটাকে ভালো মনে করছেন না। যেই জিনিসটাকে আল্লাহ বলেছেন যে এটা আমার কাছে ভালো, ওইটা আপনার কাছে খারাপ। কিভাবে? আল্লাহ নবী বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা বাজার। এটা তো বলার প্রয়োজন নেই, নাম ধরে যে তুমি 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 খারাপ, এটা প্রয়োজন আছে? এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝলেন। আজকে মসজিদে আজান হচ্ছে, সালাতের জন্য ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। এই যে ডাকার মাধ্যম, মানুষকে ডাকা হচ্ছে, এরপরেও আমাদের বাজারে চা স্টলে টিভি চলছে, এরপরেও আমরা সেখানে বসে থেকে হরদম আড্ডা পিটছি। কই? আল্লাহর নবী বললেন যে আল্লাহর নিকটে সব থেকে ভালো জায়গা মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা বাজার। আল্লাহর নবী বলছেন যে যখন কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবনী পড়তে যাবে, তখন মানে লিখনি বা পড়ার ভিতরে যেটা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, বুখারী থেকে বলছি আপনাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল যে তোমরা উম্মতদেরকে বলতেন তোমরা মুসলিম হও, বেঁচে যাবে, মুসলিম হও, বেঁচে যাবে। এটা মানে লিখিত বাণী ছিল। আর মৌখিকভাবে দাওয়াত যেটা দেওয়া হতো সেটা হচ্ছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জান্নাতি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জান্নাতে চলে যাবে। আজকে এই দুইটার একটা আমাদের ভিতরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলছেন যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে। কোনো ব্যক্তি মসজিদে এসে তার মন যেটা চাচ্ছে, মেধা যেটা বলছে, অন্তর যেটা বলছে, গায়ের ক্ষমতা যেটা বলছে, গায়ের শক্তি যেটা বলছে, নিজের পাওয়ার যেটা বলছে, এই কাজ করে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করে, আল্লাহকে অমান্য করে, নবীকে অমান্য করে আপনি আপনার শক্তি নিয়ে, আপনার শ্বাস নিয়ে, আপনার নিঃশ্বাস নিয়ে আপনি বসে পড়লেন। এটা ক্ষমতা কার?
বসে পড়লেন তো গায়ের জোরে ক্ষমতা এটা আমার, বসে পড়লাম ক্ষমতা আমি দেখাচ্ছি এটা আমার ক্ষমতা। কিন্তু আপনার হুঁশ করা উচিত যে আল্লাহর একটা বাইন্ডিং আছে, আল্লাহর একটা বেড়া আছে, আল্লাহর একটা এরিয়া আছে। সেটা বলেই দিয়েছে আপনাকে যে যখন কোনো মানুষ মসজিদে আসবে, আসার পরে সে যেন 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত না বসে। আজানের আমরা যখন হাদিস পড়তাম তো একটা জিনিস আমাদের চোখে পড়েছিল, আল্লাহকে ফাঁকি দেওয়া নয়, আল্লাহকে ফাঁকি দেওয়া নয়, বরঞ্চ আল্লাহ যেমন বান্দাকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করে, ঠিক আমরাও কিন্তু আল্লাহর কাছে নেকি নেওয়ার জন্য কৌশল অবলম্বন করতে পারি কি? যদিও জোহরের সালাত যখন শুরু হয়, সালাত শুরু হওয়ার 1 মিনিট আগে আসলাম, 1 মিনিটে 2 রাকাত সালাত ঠিকভাবে পড়া সম্ভব না, 1 মিনিটে 4 রাকাত সালাত পরিপূর্ণভাবে হক আদায় করে পড়া সম্ভব না। তাহলে কি করণীয়? এখন আসলেন, বসে পড়লেন, এটা আল্লাহর নবীকে অমান্য করা হলো। তাহলে আল্লাহর নবীর অনুসরণ হলো না, আল্লাহর নবীর ইত্তেবা হলো না। তাহলে কি করণীয়? দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকেন, থেকে থেকে যখন 1টা বাজলো তখন আপনি জোহরের সালাত শুরু করলেন। তো দাঁড়িয়ে থেকে, হ্যাঁ, মসজিদে এসেছেন এর জন্য নেকি আছে, সালাতের জন্য এসেছেন এর জন্য অবশ্যই নেকি আছে, কিন্তু আরও যদি নেকি নেওয়া যায় তাহলে তো সমস্যা নাই। আরও যদি নেকি হাসিল করতে পারি, আল্লাহর কাছ থেকে নিতে পারি, এতে তো আমাদের কোনো সমস্যা নাই, তাই না? কি করা যায়? 1 মিনিট আগে যখন এসেছেন আপনি নিয়াত করবেন সালাতের, এই ব্যাপারে তো কোনো দলিল নেই। সালাতের নিয়াত করতে হবে নাওয়াইতুয়ান উসল্লিয়ান আরবাআন রকাতান কবলাল জোহরে, এভাবে নিয়াত চলবে? এটা তো না। তো তাহলে কি করণীয়? আসলেন, নামাজে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন, 1 মিনিট বাকি আছে, 4 রাকাত দাঁড়িয়ে গেলেন 4 রাকাতের জন্য। এটাই হয়, 4 রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। আপনার 1 রাকাত হোক, শুধু সূরা ফাতিহা পড়া হোক, আপনার জন্য পরিপূর্ণ 4 রাকাতের নেকি আল্লাহ দিয়ে দিবেন। পরিপূর্ণ 4 রাকাতের নেকি আল্লাহ দিয়ে দিচ্ছেন। এইটা তো আমরা জানি না, বরঞ্চ আমাদের মনের ভিতরে শয়তানি এতভাবে, এত সুন্দরভাবে কাজ করে যে ভাই একটু পরে যাই, একটু পরে যাই। আজান তো দিল কে বলে? এই যে একটা টিভিতে একটা সিনেমা চলছে বা একটা নাটক চলছে বা একটা অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ চলছে, যাই এই কাজটা, এই হিটটুক দেখে যাই, এই হিটটুক শেষ করে নামাজ ধরবো। আপনি হিটটুক শেষ করে আসতে আসতে দেখছেন যে আপনার 2 রাকাত নামাজ খালাস। মাগরিবে এশাতে যে কোনো সময় হোক আল্লাহ ডাকলেন, আসো দ্রুত। যখন আল্লাহু আকবার বলা হয়েছে, যখন সালাতের জন্য মানুষকে ডাকা হয়েছে, এরপরে আর কোনো কাজ থাকতে পারে না। এরপরে আর কোনো কাজ না করে আমার আপনার উচিত আল্লাহর দিকে আসা, নবীর কথা অনুযায়ী আল্লাহর ঘরে এসে আল্লাহর প্রেমে মগ্ন হওয়া। কিন্তু যেটা বলছিলাম, আজকে আমাদের ভিতরে রাসূলকে আমাদের সামনে অমান্য করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। কি? যে ওই হাদিসটা, একজন মানুষ মসজিদে ঢোকা মাত্রই বসে পড়ল, সালাতের জন্য 5 মিনিট সময় রয়েছে, সালাতের জন্য 1 মিনিট সময় রয়েছে, সালাতের জন্য 30 সেকেন্ড সময় রয়েছে। একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে যারা আল্লাহর নবীর অস্বীকার করে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে, মানে মুহাম্মদ দুনিয়াতে আসেনি এমন কিছু নয়, মুহাম্মদ কেউ নেই এমন কিছু না, এই অস্বীকার না, মানে তার হাদিসকে, তার নিয়ম নীতিকে অস্বীকার করে, তারা হচ্ছে বিদআতি, তারা হচ্ছে বিদআতি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ উত্তম বাণী হলো আল্লাহর কিতাব, সব থেকে শ্রেষ্ঠ উত্তম বাণী আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদি ওয়া হাদু মুহাম্মদ, এবং সব থেকে শ্রেষ্ঠ উত্তম পথ, হেদায়েত হচ্ছে মুহাম্মাদের হেদায়েত, মুহাম্মাদের হেদায়েত। দেখুন আজকে রাসূলকে অস্বীকার আমরা
সমাজে মানুষ প্রত্যেকটি ধাপে 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 করছে অস্বীকার। আল্লাহ নবী বলছেন, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা ঝুলিয়ে পড়বে সেটা জাহান্নামে যাবে। যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা ঝুলিয়ে পড়বে সেটা জাহান্নামে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমার মতো আপনার মতো এইরকম ভুঁড়িওয়ালা ছিলেন না। আজকে আমরা হারাম খেতে খেতে আমাদের শরীরটা ফ্যাট হয়ে গেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি। আল্লাহর নবী, আপনি যে এই হাদিসটা বললেন, তো আমি যে ইজার লুঙ্গি পরিধান করতেই পারি না, করলেই যে টাকনুর নিচে চলে যায়, আল্লাহর নবী আমার ক্ষেত্রে করণীয়। আবু বকর, তুমি তো আর ইচ্ছা করে এই কাজ করো না, অহংকার বশত এই কাজ করো না, ইচ্ছা করে করো না, অহংকার বশত নয়, এটা তোমার সমস্যা, এটা তোমার সমস্যা, সেই ক্ষেত্রে ছাড় আছে। কিন্তু আমাদের এমন কে আছে যে প্যান্ট পরলেই টাকনুর নিচে চলে যায়? এমন কি আছে যে লুঙ্গি পরলেই টাকনুর নিচে চলে যায়? না, আমরা রাস্তার ধুলাবালি পরিষ্কার করার জন্য একটু ভাব দেখিয়ে, একটু অহংকার করে, মানুষের কাছে কেমন জানি একটা মার্কেট পাওয়ার জন্য একটা স্টাইল করে আমরা আজকে সমাজে এই অসভ্য বেহায়াপনা কাজগুলা করছি, রাসূলকে অমান্য করে। রাসূলকে অমান্য করে শুধু এটাই নয়, বিজ্ঞান আজকে কথা বলছে, যদি কোনো মানুষ টাকনুর নিচে, ছেলে মানুষ যদি টাকনুর নিচে প্যান্ট পরে, তাহলে তার কি ক্ষতি হয়? যৌন ক্ষতি হয়। বিজ্ঞান এই কথা বলছে। আপনি না হয় আল্লাহ এবং তার নবীর কথা ছেড়ে দেন, বিজ্ঞানের কথা নেন। বিজ্ঞান তো পড়ছেন, আপনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, বিজ্ঞান তো এটা বলছে, তা আপনার চোখ কই গেল? না, আপনার মেধাটাই নষ্ট হয়ে গেছে। আজকে রাসূলকে অস্বীকার পদে পদে চলছে। আল্লাহর নবীকে মানবেন কিভাবে? আল্লাহর নবী বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এটা একটি হাদিসের খণ্ড মাত্র, বড় হাদিস। ইমাম বুখারী মুসলিম একসাথে বর্ণনা করেছেন যে আমরা কিছু মানুষ আল্লাহর নবীর কাছে 20 দিন অবস্থান করলাম। আল্লাহর নবীর কাছে 20 দিন আমরা অবস্থান করলাম। আল্লাহর নবী যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই, এমত অবস্থায় আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও এবং সেখানে গিয়ে তাদেরকে সালাতের ব্যাপারে বলবা। সেখানে তাদেরকে সালাতের ব্যাপারে আমার কাছ থেকে যেটা শিখেছো সেই ব্যাপারে বলবে। আবার আরেক হাদিসে বলছেন আল্লাহর নবী যে তোমরা আমার কাছ থেকে হজের এহরাম বাঁধার বিধানটা বা সিস্টেমটা শিখে নাও। যেভাবে নবী বলেছেন, যেখান থেকে বলেছেন, যেই জায়গা থেকে বলেছেন, এর এক ধাপ এদিকে করা যাবে না, ওইদিকেও করা যাবে না। যদি সেম টু সেম করেন, সেটা হলো আল্লাহর নবীর অনুসরণ, সেটা হলো আল্লাহর নবীর অনুসরণ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নবী একদিন জানাজা একটা সালাতে ছিলেন, এমত অবস্থায় আল্লাহর নবী জুতা পরে জানাজায় সালাত আদায় করাচ্ছিলেন। আমরা সমস্ত সাহাবী আল্লাহর নবীর দেখা দেখে জুতা পরেই জানাজার সালাতে উপস্থিত ছিলাম। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বলতে, মুহাম্মদ, আপনার জুতাতে নাপাকি লেগে আছে, আপনি আপনার জুতাটি সাইডে খুলে রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শুনে জুতাটি যখন সাইডে খুলে রাখলেন, সমস্ত সাহাবী মুহাম্মদকে দেখে তখন তারাও তাদের পায়ের জুতা খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, নামাজের পরে ব্যাপার কি, কেন এটা করলে? রাবি বলছেন যে আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, তখন আমরা বললাম, আল্লাহর নবী, যে আমরা এটা খুলে রাখলাম আপনাকে দেখেছি তাই, আপনাকে দেখলাম তাই। মানে আল্লাহর নবী যেটা করছেন, আল্লাহর নবী যেই কাজটা করলেন, সেই কাজটাই তো আপনাকে করতে হবে, সেটাই করতে হবে। সেটা করার মানেই রাসূলের অনুসরণ, সেটা করার মানেই রাসূলের ইত্তেবা। তাহলে আল্লাহর নবী যেটা করলেন, যেটা বললেন, সব কিছু করা বা মানাটা হলো আমার জন্য, আপনার জন্য অপরিহার্য। কিন্তু এই জিনিসটা আজকে আমাদের ভিতরে কই? এই জিনিসটা আজকে আমাদের ভিতর থেকে দূরে পালিয়ে চলে যাচ্ছে। তাহলে ওই হাদিসটা যেটা আপনাকে শুরুতেই বললাম, যে আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি উম্মত জাহান্নামে যাবে, উম্মতের সবাই জাহান্নামে যাবে, উম্মতের সবাই যাবে জাহান্নামে, কিন্তু আবা ব্যক্তি ব্যতীত।
আল্লাহ নবী আবা ব্যক্তিকে, আবা ব্যক্তি সেই যে আমার অস্বীকার করলো, সে হলো আবা। মাথায় ধরছে, মনে হচ্ছে কারো নিজের মনে মনে কথাগুলো শুনে মনে হচ্ছে যে আমি তো আসলে এই কাজটা আজকে অস্বীকার করেছি, আল্লাহর নবীকে অমান্য করেছি। এটা আমাদের মানুষ জীবনে প্রত্যেকের হয়ে থাকে। অস্বীকার করে যখন ফেলেছি, অমান্য করে যখন ফেলেছি, এবার এখান থেকে বাঁচার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বান্দাকে ছাড় দিয়েছেন। যতই পাপ করি, যতই গুনাহ করি, যতই পাপ করি, একেবারে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পাপ দিয়ে পরিপূর্ণ করে ফেললেও আমার আপনার কোনো হতাশ হওয়ার প্রয়োজন নেই, হতাশ হওয়ার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলছেন যে মানুষ অপরাধ করলে আমাদের চোখে কোনো অপরাধী ব্যক্তি, টিচারের কাছে ছাত্র, আইনের কাছে চোর, ডাকাত, খুনি, আবার বিভিন্ন বিভিন্ন পর্যায়ে একজন অপরাধী তার উপরের মানুষের কাছে বা নিচের মানুষের কাছে, ছোট বড় যেই হোক না কেন, সবার কাছে অপরাধ করার পরে যদি ক্ষমা ভিক্ষা চায়, অপরাধী অপরাধ করার পরে ক্ষমা ভিক্ষা চাইলেও সে, তাকে কি চোখে দেখি আমরা? বলেছে না, ও কোনো একজন অপরাধ করেছে, এই অপরাধী এইরকম বড় একটা পাপ করেছিল, আমরা কখনো মন থেকে তাকে মুছে ফেলতে পারি না। কিন্তু আল্লাহর নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে উত্তম অপরাধী ব্যক্তি সেই যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়। পাপ করার ফিতনা ফাসাদ ইসলামে, এই হুজুর এই কথা বলে, ওই হুজুর ওই কথা বলে, কার কাছে যাব? মানারই দরকার নেই। আছে না সমাজে? মানারই প্রয়োজন নাই। আমি পাচ্ছি না, আল্লাহকে বলবো আল্লাহ আমি ইসলাম পাইনি বা আমি বুঝিনি বিষয়। ভাই, এত সোজা বিষয় না। ইসলাম পাওনি তুমি, ইসলামের সঠিকটা সত্যতা যাচাই করতে পারলে না, নবী কি বলেছেন সেটা জানলে না, আল্লাহ কি বলেছেন এটা জানলে না, তুমি সঠিকটা যাচাই করার চেষ্টাই করলে না, তুমি বললে আর ছাড় পেয়ে গেলে। এটা হচ্ছে সমাজের সব থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি করার মধ্যে মানে ভেজাল মানুষ। এক কথায় সোজা সাপটাই বলা যায় মুনাফিক মানুষ, সোজা সাপটাই বলা যায় মুনাফিক মানুষ। আজকে কেন বললাম? আল্লাহর নবীকে মানছেন না কিন্তু হুজুরকে মানছেন। দেখেন আল্লাহর নবী দুইটা হাদিস এইভাবে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি দিনে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে আমার থেকে মুক্ত করে দাও। যদি কোনো ব্যক্তি দিনে 3 বার জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ তোমার ওই বান্দা আমাকে চাচ্ছে, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। মনে রাখবেন আমার আপনার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারেন্টি নেই। আমার আপনার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু জান্নাত জাহান্নামের দোয়া আল্লাহ কবুল করবেন। জান্নাত বলবে আল্লাহ জান্নাতে দিয়ে দাও। আরেক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি দিনে 7 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। যদি কোনো ব্যক্তি দিনে 7 বার জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। তাহলে আজকে আল্লাহর নবী সুন্দরভাবে, সহিভাবে, সঠিকভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছেন, সঠিকভাবে বুঝ দিয়ে দিলেন, সঠিকভাবে বললেন এই আমলটা করো, এটা করলে তুমি জান্নাতে যাবে। এর সাথে সাথে আরও যেগুলো যাবতীয় যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো মেনে নাও। আর আপনি আল্লাহর নবীর কথা না শুনে হুজুরের কথা শুনছেন কিভাবে? আপনার হুজুর বলছে আমি চাই না জাহান্নাম, না আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও পাক পাঞ্জাতনের নাম। কি গজলটা শুনতে ভালো, আমি কিন্তু গজলটা বলতে পারি, যাই হোক, তো শুনতে তো ভালো। এরপরে সমাজে দেওয়া আছে আপনার ছোট্ট ছোট্ট সোনামণিরা শিখছে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গৈরাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ নবী নূর, আল্লাহ নবী নূর চলছে, শুনতে তো ভালো। ওহো, আমাদেরকে আজকে সেই খ্রিস্টানরা
ইহুদি নাসারারা মুসলমানকে যেইভাবে ধ্বংস করার জন্য লেগেছে, দেখেন আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজে অসংখ্য নেশা। আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটি নেশাদার দ্রব্য হারাম। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি নেশাদার দ্রব্য হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে একদিন সালাত আদায় করতে গিয়ে সূরা কাফিরুন পড়ছে উল্টা পাল্টা। আল্লাহ তখন বলছেন ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হও না, ও আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। তোমরা সালাতের নিকটবর্তী হও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। এমত অবস্থায় আল্লাহ মদকে হারাম করে দিলেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ যখন সুদকে হারাম করলেন, মদকে হারাম করলেন, সব কিছু হারাম করার সময় মদিনাতে সমস্ত সাহাবী, মদের বড় বড় ব্যবসায়ীরা তারা বসে থেকে মদ পান করছে। কেউ মদ মুখে নিয়েছে, ঢোক গিললেই পেটে যাবে, কেউ মুখে নিবে, কেউ নিতে যাচ্ছে। বড় বড় মদের যেই কন্টেনারগুলো ছিল, আপনার শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বললেন, ওই সময় বললেন আল্লাহ মদকে হারাম করেছেন, আল্লাহ মদকে হারাম করেছেন। ওই ঘোষকের ঘোষণা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী মদের সব কিছুকে উল্টায় ফেলে দিলেন। এরপরে তারা বললেন যে আমরা মেনে নিলাম। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে রাজি খুশি, সেই সফল কাম। দেখুন মুহাম্মদকে ইনভাইট করলে, আল্লাহর নবীকে না মানলে, আল্লাহর নবীর অনুসরণ না করলে আপনার আমার অবস্থা সেই রকম হবে। আবু বকর দাঁড়িয়ে রয়েছেন, উমর দাঁড়িয়ে রয়েছেন, মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছেন। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল বাদ দিয়ে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পরে সব থেকে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনি ভাবেন, দুই শ্রেষ্ঠ মানুষের সামনে তার থেকেও শ্রেষ্ঠ মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এমতো অবস্থায় উমর একটি তাওরাতের খণ্ড তুলে যখন পড়ছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আবু বকর তাকিয়ে দেখছেন, মুহাম্মাদের চেহারা ফেটে যাবে রাগে, এত রেগে গেছেন। এমতো অবস্থায় আবু বকর বলছেন রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। উমর, তোমার নাক ধুলায় ধূসরিত হোক, তুমি দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন, তুমি তাওরাতের বাণী পড়ছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা মিন বাদি হাইয়ান মুসা, যদি এখন আমাদের মাঝে মুসা বেঁচে থাকতো, আর যদি তোমরা মুসার অনুসরণ করতে আমার নবুয়ত পাওয়ার পরেও, তাহলে তোমরা চলে যেতে পথভ্রষ্ট অবস্থায়। মুসা বেঁচে থাকলে, মুসা এখন আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যান্তর ছিল না। রাখো তোমার তাওরাত, কিসের তাওরাত পড়ছো? আমি যে সুস্পষ্ট বাণী নিয়ে এসেছি, আমি যে কোরআন নিয়ে এসেছি, আমি যে হাদিস বলেছি, এটাই তোমাদেরকে মানতে হবে। রাসূলের অনুসরণ। আজকে আমরা আমাদের পরিবারের, আজকে আমরা আমাদের সমাজে, আজকে আমরা আমাদের জীবনে সুন্নাতের অনেক বরখেলাপ করছি। নেশার কথা একটু সম্ভবত 15ই খুতবা শেষ, 2 মিনিট সময় দেবেন আমাকে। নেশার ক্ষেত্রে আজকে আমাদের ইয়ং জেনারেশন ভাই এত ধ্বংস হচ্ছি, এত নষ্ট হচ্ছি। গত 2 দিন আগে একটা জিনিস দেখলাম যে জৈনক একজন জার্মান ব্যক্তি, মনে করেন আল্লাহর কথা, নবীর কথা আমাদের মাথায় নাই ঢুকলো, কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞানের কথা তো মাথায় ঢুকে, বা কোনো মানুষ কিছু বললে একটু যায় মাথার ভিতরে। জৈনক জার্মান ব্যক্তি বলছেন যে তোমরা অর্ধেক মদের দোকান বন্ধ করবে এরকম উদ্যোগ নাও, আমি অর্ধেক মানসিক হাসপাতাল বন্ধ করার জন্য আমি উদ্যোগ নেব। আজকে সমাজে এত পরিমাণ নেশা ঢুকে গেছে।
আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে সে ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী, সে ব্যক্তি কাফের মুশরিক মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আর দেখেন সর্বশেষ কথা, আমার আপনার জীবন কোন জায়গায় গিয়ে কখন গিয়ে আপনি কোন জায়গায় গিয়ে মরবেন, কোন জায়গায় গিয়ে বেঁচে থাকবেন, কি হবে না হবে, কোন হালাতে কোন অবস্থায় কি হবে ভাই কেউ জানি না আমরা। গতকালকের একটা ঘটনা, একজন মানুষ গুল খায়, গুল হারাম না হালাল? ওই যে আবার হুজুর বলবে, আপনি তো ওই হুজুরের দলিল নেবেন, হুজুর বলবে নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট আলা গুল সব কিছু মকরু, সব কিছু মাকরু। মাকরু শব্দের অর্থই জানে না, এটা বলবে তাদের দলিল, যারা খায় তাদের দলিল। আল্লাহ বলছেন যে লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হইও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। দলিল মানে বিড়ি সিগারেট খাওয়ার দলিল এটা কি? আল্লাহ সালাতের বাহিরে তো খাইতে নিষেধ করেনি, যখন সালাত পড়ব নেশাগ্রস্ত অবস্থায় না পড়লেই তো হলো। এটা হচ্ছে তাদের দলিল যে আমরা সালাতে যখন যাব তখন খাবো না, কিন্তু সালাতের বাহিরে খাবো, এটাই তো বলছে আয়াতে, তাই না? এটাই বলছে, কিন্তু এটা আয়াতে বললেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে এসো না, কিন্তু হাদিস কি বলছে, আল্লাহর নবী কি বলছে? এই বাক্যকে, এই আয়াতকে, এটার পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহর নবীর কথা, ওইটাও কিন্তু ওহী, ওইটা হাদিসটা ওহী গায়রে মাতলুব, আর কুরআনটা ওহিয়ে মাতলুব। আচ্ছা, তো তাহলে তাবলিগ জামাত তারা দলিল দেয় বিড়ি খাচ্ছে, জর্দা দিয়ে পান খাচ্ছে, গুল খাচ্ছে, মসজিদের কাছে এসে অজু করে কুলি করে ব্রাশ করে মেসওয়াক করে সালাতে দাঁড়াচ্ছে, চলবে? চলবে? সালাত চলবে না? কখনোই না। তারা বলছে যে এখন তো পাক, এখন তো পাক, অথচ আল্লাহ নবী হাদিসে বলছেন যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে সে হলো মূর্তি পূজকের নেই অপরাধী। একজন অমুসলিম মূর্তি পূজক সে এসে সালাতের ইমামতি করতে পারে, সে এসে সালাতে মুক্তাদে মুসল্লি হতে পারে, তাকে তওবা করে মুসলিম হতে হবে। যাই হোক, সর্বক্ষেত্রে দুনিয়াতে যত কাজ আমরা করি সমস্ত ক্ষেত্রে সমস্ত কাজ রাসূল যে কথা বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করেছি আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখেছো এইভাবেই সালাত আদায় করবে। মনে রাখবেন পৃথিবীতে নবী রাসূল বাদ দিয়ে সব থেকে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। যদি পুরো পৃথিবীর মানুষ মুহাম্মদকে বাদ দিয়ে মুহাম্মাদের তরিকা ছেড়ে দিয়ে মুহাম্মদকে না মেনে যদি আবু বকরের সুন্নাহ মানে, উমরের সুন্নাহ মানে, উসমানের সুন্নাহ মানে, আলীর সুন্নাহ মানে, সে ব্যক্তি পরকালে কখনোই ছাড় পাবে না, কখনোই ছাড় পাবে না। একটা হাদিস বলে শেষ করে দিব, সেটা হচ্ছে আল্লাহর নবী কিয়ামতের দিন সর্বপ্রথম গিয়ে হাউজে কাউসারের কাছে দাঁড়াবেন, দলে দলে কাতারে কাতারে উম্মতকে পানি পান করাবেন, করাতে করাতে এমন অবস্থায় আসবে, ওই যে আপনাকে শুরুতে বলেছি যে অস্বীকারী ব্যক্তি, আবা ব্যক্তি এক দল আসবেন, ফেরেশতারা দেওয়াল ফেলে দিবেন, ফেরেশতারা দেওয়াল দিয়ে দিবেন। এমত অবস্থায় আল্লাহ নবী বলবে আমার উম্মতকে ছেড়ে দাও, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। তখন ফেরেশতা বলবেন যে আল্লাহ নবী আপনি যখন দুনিয়াতে ছিলেন না এমত অবস্থায় এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, এরা দুনিয়াতে বিদআত সৃষ্টি করেছে, এরা দুনিয়াতে ইসলাম নিয়ে পিটাপিটি মারামারি করেছে, এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, সঠিক কথাকে অস্বীকার করে বেঠিকটাকে সমাজে বাস্তবায়ন করেছে। এরা হচ্ছে মুহদাস ব্যক্তি, এরা হচ্ছে বিদআতি ব্যক্তি, রাসূলকে অমান্যকারী ব্যক্তি। তাই আসুন সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করব, না জানলে জানার চেষ্টা করব, মানুষকে কোশ্চেন করবেন, জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি, এটা কি, এটা কি, সঠিকটা যাচাই বাছাই করে সুন্দরভাবে সুন্দরটা সঠিক ইসলামটা নিয়ে জীবনটাকে পরিচালনা করে আমার আপনার সেই ইয়াটা কি বলে যে পরকালটা সফল কাম করি। কারণ এই জীবনটা আমার আপনার জন্য
চিরকাল নয়, এই জীবনটা শুধুমাত্র একটা পরীক্ষার হল মাত্র, যেখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা থাকতে পারবেন, এর বেশি পারবেন না। আমার আপনার জীবন 60 থেকে 63 বছর বা 70 বা 100 বছর, এর বেশি কিছু নয়। আমি আপনি পরীক্ষা দিচ্ছি, প্রত্যেকটি কাজ আমার আপনার পরীক্ষা। যেটা বলছিলাম গতকালকের ঘটনা, ওই ব্যক্তি এই জায়গায় ঠোঁটের এই জায়গায় গুল দিয়েছে, গুল, এমতো অবস্থায় তার শ্বাসকষ্ট ছিল, নাকের ভিতরে গিয়ে শ্বাসকষ্টের কারণে সে মারা গেল। বলেন আপনি সে কি অবস্থায় মারা গেল? বলেন আপনি কি অবস্থায় মারা গেল? আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে জিদ, কখনো বুঝবো না আমরা কখন মারা যাব। সো আসুন সুন্দরভাবে ইসলামকে মেনে নিজের জীবনটাকে সঠিকভাবে সুন্দরভাবে সাকসেসফুল করি। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে এমনভাবে যাতে করে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।